এ খ খানে এ খয়কের খা জম বিক্রি বয় চন্দ্রবিন্দু আকার পরা খ বাইশনার তালি হ হ তৃতীয় হয় এ খয়কের খা তিনজন নয় তালি নিন্দন নাই কেন এখানে জ দুধু চাচা এখানে লেখা আছে যে এখানে জমি বিক্রি করা হয়। জানি জানি জ্ঞান দান রাখবো না দেব না ভুলভাল আছে জানি জানি। এখানে জমিন বিক্রি করা হয় এদিকে যাইতে হয় স্যার স্যার আপনি কি জমিন বিক্রি করেন? হ্যাঁ এখানে জমি বিক্রি করা হয়। আমার জমিন নাকছিল কতখানি? বিঘাখানি নাকছিল বিঘাখানি 7 লক্ষ টাকা পড়বে। জমিন দেখান একটু এদিকে আসেন, দাঁড়ান 1 মিনিট। হ্যালো, হ্যাঁ 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 জমিতে স্বর্ণ উঠে, স্বর্ণ বাইরে হয়। হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নাই, বিক্রি করে দেবনি। স্বর্ণ ওঠে মানে স্যার জমিতে স্বর্ণ উঠে ওই জমিতে তো নাকবো স্যার আমার ওই জমিতে ডাবল টাকা পড়বো, 14 লাখ টাকা বিষয় না স্যার জায়গা দেখান আমার জমি জায়গা দেখবেন, এদিকে আসেন। জায়গা হলো এই যে এইখানে। কোথায় পাইছেন আমার এই সাদা কাগজ দেখে কোন জমিন জায়গা এখানে জায়গা করে দেবো আপনাকে আমি, সমস্যা কি? এই দেখেন। না না স্যার আমি এই বেহা জমিন তো নিব না স্যার, সোজা জমিন নিব আমি। কি মুশকিলে বললাম, বলো সুলত মানুষ আছে জমিন কিনবে, আপনাকে আমি জমিনে দেখাবো সোজা জমিন। আসেন আসেন আমার। আমি পারি না আর পারি না। এই যে জমি, কোনো বেহাদারে আছে একবার সমান। জমিন আমার পছন্দ হয়েছে, জমিন এটাই লাগবো। খুঁড়ি মুড়ি গাড়ি নিয়েন সকালবেলা এসে। এই কি আর খুঁড়ি মুড়ি কাটবো, এটা আমার আব্বার ক্ষেত। মানুষের বাপের ক্ষেতে আমার খুঁড়ি কাটবেন নিয়ে আছেন। ক্ষেতের অভাব পড়ছে, আসেন আমার কাছে। আইসে আমার আব্বা ক্ষেত। এই জমি দেখেন, পছন্দ হয়? হয় পছন্দ হয় তো সাইন করেন। এই জমিন এখন থেকে আপনার দেন। জমিনে কালকে সকালে খুঁটি মুটি গেড়ে নিয়ে নেন, আমি গেলাম। আল্লাহ রহম জমিন তো কিনে ভালাইলাম যাই, কালকে খুঁড়ি মুড়ি নিয়ে এসে একবারে গাড়ি ক্লিয়ার করে না। আজকে তো আর গরম পড়ছে, গরমে আর জানটা শেষ। ইয়াকুব ভাই, কি ব্যাপার, কই গেছিলেন? জমিন কিনে আসলাম আজকে একটা 4 কোনা জমি। কোন জায়গায় জমি কিনেছিলেন আবার? এই পাশে 4 কোনা জমিন রে। হ্যাঁ, ওই পাশে 4 কোনা জমি? ওই পাশে 4 কোনা জমি আমার ছাড়া তো আর কারো নাই, আমি তো জমি বিক্রি করি নেই। হ্যাঁ 14 লাখ টাকা জমিন কিনছি, আপনার জমিন ছাড়া জমিন নাই ওই জায়গায় না? 14 লাখ কে 14 কোটি হলেও তো সম্ভব না, কারণ ওই পাশে আমার জমি ছাড়া কোনো জমি নাই আর কারো। আসেন তো দেখি কোন জমি কিনছে। এই যে এই জমিন 14 লাখ টাকা দিয়ে কিনছে এই জমি। কি কইছে? এই জমি তো আমার। উকিলের কাছে আমি সই নিছি, কইলেই হবো 14 লাখ টাকা দিয়ে কিনছি। জব্বার বাড়ি খালি তোরা উঠে আসো তাড়াতাড়ি আয়। আমার জমি বলো নিয়ে নে। আমার লোক নাই রে, আমার লোক নাই রে, তোর কেনা কেনা আছে ডাক দে। আর নিয়ে যাইতাছি। আমি আনি। আমার লোক নাই রে, কারা গুনা তুমি বাইরো। আমার জমি না এ ভাই তো তোর এই জায়গায় আমার জমি 14 লাখ টাকা দামের জমি তো বল দিতাছ রে তাড়াতাড়ি। হ্যাঁ আইগে ভাই জমি লাগা। হ্যাঁ আইতে
ওই যে শালা মিথ্যে, ওই যে ওই শালা মিথ্যে না, জমিতে না এই এক আচ্ছা তুই আয় তুই আয় আরে তুই আয় কত বিশাল নাই ওনে থেকে বকর বকর করলে হবে এই তাতি লাগছে আয় আজকে মারনা শালা মুরব্বী আপনার প্লান গেল খেতে দেন জায়গা আমি বিষয়টা দেখতেছি কি হয়েছে মিটিয়ে দিতেছি আপনি মুরব্বী খেতে দেই কি আজকে মিডিয়া এদিকে আহেন এদিকে আহেন কি হয়েছে ভাই কনসেন্ট দিয়ে শুনি কি হয়েছে আপনার করে আরে ভাই এই জমিনটা 14 লাখ টাকা জমিন কিনলাম এই ভাই এসে কয় আমার জমি মানে না যায় ভাই কোন আপনি বিচার বুঝে শুনে বিচার করে দিয়েছে জানে তো নিয়ে যায় না আপনি কনসেন্ট দিয়ে কি হয়েছে কিসের 14 লাখ জমি হইলো আমার তুমি আমি বিক্রি করিনি উই কুত কার কাছে জমি কিনলো সেটা আমি বুঝতে পারছি আপনি আসলে বাটপাড়ে পালাই পড়ছেন ভালো করে বোঝানো আপনি আসলে বাটপাড়ে পালাই পড়ছেন এখন আমি থানায় ফোন দিই থানা থেকে লোক আসুক আর সেই বিষয়টা সমাধান করে দেওয়া যায় আমি থানায় ফোন দিই হ্যালো স্যার এখানে জমি নিয়ে ঝামেলা হয়ে গেছে আপনি আসেন আসে বিষয়টা সমাধান করে দিয়ে যান দুজনের মধ্যে অনেক গামজাম লাগিয়ে গেছে আপনি আসেন ঝামেলা হয়েছে স্যার এদিকে এদিকে আমি ইন্সপেক্টর সুলবুল 1 মিনিটে হাজির কি হয়েছে স্যার জমিন হলো ইনার ইনি জমিন বিক্রি করে নাই ইনি এক বাটপাড় থেকে এই জমিন কিনে নিছে বিষয়টা বুঝতে পারছি আপনি বাটপাড়ের পাল্লায় পড়ছেন আপনার জমি আপনারই থাকলো আমরা বাটপাড়কে ধরবো আপনারা দুজন তো অনেক ঝামেলা করছেন আপনারা দুজন এখন মিল হন না বুঝে তো বাটপাড়ে পালাই পড়ছিলাম ভাই মনে কিছু নিয়েন না মাফ ঠাপ করে দেন আপনি বাড়ি যান আমি কোথায় বাটপাড় চলেন চলেন বাটপাড়ে ধরি আর ওই যে অফিস ও বাটপাড় তো পালাইছে হায় হায় রে করছে কি রে আমার 14 লাখ টাকা রে হায় হায় 14 লাখ টাকা রে ভাই এখন তো আর কাইন্দে লাভ নাই আপনি একটা বাটপাড়ের পাল্লায় পড়ছিলেন আর কোনো কাজ কাম করলে ভেবে চিন্তা করবেন আর আপনারাও কোনো কাজ কাম করলে ভেবে চিন্তা করবেন